আজ বানালাম সবুজ লুচি, যেটা খেতে দারুণ আর এটাতে পুষ্টিগুণে ভরপুর, যেটা বাচ্চারা খাওয়ার পরই বলবে টেস্টি। সবুজ লুচি বানানোর জন্য আপনার মেন যে উপকরণটা লাগবে সেইটা হচ্ছে পালং শাক। আমি এখানে এক আঁটি পালং শাক নিচ্ছি। ওকে, তো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ কত কি পরিমাণ লাগবে সব কিছু বলবো এই ভিডিওতে, তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। তো পালং শাকের গোড়াটা কেটে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এবার প্রায় 10 থেকে 15 মিনিট মতন আপনাকে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। অনেক সবাই কী করে কাঁচাই মিক্সিনে বেটে রান্না করে, কিন্তু সেটা কাঁচা থাকলে ভালো লাগে না। তো সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পর আপনাকে একটা মিক্সারে সেই সেদ্ধ শাকটার সঙ্গে সঙ্গে সেই শাকের জলটাও ব্যবহার করতে হবে, কারণ সেই শাকের জলেতে অনেকটাই প্রোটিন আছে। তো এই প্রোটিনটাকে ফেলা যাবে না, কারণ এখানে আমরা শুধু সবুজ রঙটার জন্য করছি তা নয়, যাতে পুষ্টিটাও পায় আমাদের বাচ্চারা বুড়োরা সবাই যাতে পায়, সেই জন্য আমরা এটা করছি। তো এরপরে একটা আমরা গামলাতে তিন তিন বাটি নিয়ে নেব ময়দা। সো 3 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার হাফ চামচ নিয়ে নিলাম নুন। এরপরে দেখতে পাচ্ছ এখানে আমি নিচ্ছি বিন নুন। তো সরি, বিন নুন নয়, জোয়ান, একটু মায়ের সাথে ভুলও বলে ফেলি। তো জোয়ান নিলাম। এরপরে নিয়ে নিলাম কালো জিরে। তো মায়ের সাথে একটু ভয়েস ওভার করার সময় ভুলভাল হয়ে যায়, এই জন্য ক্ষমা করে দেবে। আর তো তারপরে দিয়ে দিলাম তেল। এবার আপনাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করতে করতে আপনার যদি মনে হয় যে তেলটা কম লাগছে তো তেলটা দেবেন। আর কালো জিরে আর এখানে জোয়ানটা অবশ্যই দেবে। খাওয়ার সময় দেখবে যখন একটু একটু মুখে পড়বে না, দারুণ লাগবে, টেস্টে হেভি লাগবে, মানে শুধু মুখেই খাওয়া হয়ে যাবে ইয়ার। সো এরপরে আপনাকে যে পেস্টটা যে করেছিলেন সেই পেস্টটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন একদম সবুজ কালার চলে এসছে। এখানে আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। অনেক সবাই ভিডিও বানায়, আমি দেখেছি প্রচুর গাঢ় সবুজ রং থাকে, তারা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তারা সবুজ কালার মেশায়। ওকে, তো বাড়িতে খাবেন কোনো রকম কালার মেশাতে হবে না। তারপরে ডোটাকে আপনারা তেল মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিলে খুবই ভালো হয়, কারণ এই ডোটা কি সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পরে আপনারা আঙুল দিয়ে একটু হালকা প্রেসার দিলে বুঝতে পারবেন যে আপনার ডোটা রেডি লুচি হওয়ার জন্য। সো তারপরে কি করবেন, তারপরে একটু হালকাভাবে হাতে আরেকটু করে মাখতে হবে। মেখে নেওয়ার পর আপনারা চাইলে এখানে দুভাগে ভাগ করে নিতে পারেন, বা বাড়ির বড়োদেরকে বলবেন, বাড়ির বড়োরা এটাকে ভালোভাবে পিষে নেবে। সো এটাকে মিক্স করাটা খুবই প্রয়োজন। মিক্স করে নিলে লুচির প্রতিটা কোণাতে যখনই আপনি চিবোবেন সেই কোণাতেই আপনাকে টেস্ট পাওয়া যাবে। সো ভালো করে এটা লম্বা করে একদম বেলে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বা করে বালছি, তো আমি নয় ইয়ার, আমার দিদি বালছে, আর আমি ভিডিও রেকর্ডিং করছি আর ভয়েস ওভার করছি, কারণ এইগুলো দিদি পারে না আর আমি রান্না করতে পারি না, মানে মোটামুটি পারি আর একদম পারি না সেটা বললেও চলবে না। সো এখানে লুচির একদম ডোগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর কেটে নিচ্ছি। সো এরকম পাক্কা মাপের জন্য আপনারা এরকমভাবে কাটতে পারেন, খুবই ইজি হয় আর কাজটাও খুবই তাড়াতাড়ি হয়। তারপরে লুচির ডোগুলোকে আস্তে আস্তে করে কী সুন্দরভাবে হাতে করে মেখে নেওয়া হচ্ছে। তারপরে এবারে লুচি বেলা। তো লুচি বেলা ভাই সবাই জানো, ওই জন্য আমার তো যতটা সম্ভব এই সময়টা তোমরা স্কিপ করে দেবে। ওকে, তো স্কিপ করতেই পারো, না করার কিছু নেই, কারণ আমাদের লুচি তৈরি এবার তেলে যাওয়ার জন্য। সো আর কিছু দেখার নেই, এবার খেলা শেষ। এবার হালকা একদম আছে লুচিগুলোকে ভাজবে এদিক ওদিক উল্টে, আর আমাকে বলবে কমেন্ট করে কেমন খেতে হয়েছে। আগে করবেন তারপর কমেন্ট করবেন, কারণ কমেন্টে অনেক সময় ভাই ভুলভাল লেগে যে খেতে খারাপ হবে, হ্যান হবে, ত্যান হবে। সো আগে খাবে, ট্রাই করবে, তারপরে ঘুরে এসে আমাকে কমেন্ট করবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য প্রথমে ভাই সাবস্ক্রাইব করে দাও। ওকে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা পয়সা লাগে না ভাই, একদম ফ্রি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, আর ভিডিওটা যদি আরও ভালো লাগে তো কমেন্ট করে দাও। ওকে, সো তো খাওয়ার জন্য রেডি, তো এখন খেতে যাচ্ছি। টাটা, বাবাই।